আসসালামু আলাইকুম। এই বর্ষায় আনারের যা ফলন হয়েছিল আলহামদুলিল্লাহ অনেক ফলন হয়েছিল, কিন্তু ছত্রাকের জন্য ফল টিকিয়ে রাখা অনেক মুশকিল হয়ে গেল। রাখতে পারলাম না। অনেক ফল রাখছিলাম বড় ভাইদের জন্য, ছোট ভাইদের জন্য, কিন্তু কোনো ফলই রাখতে পারলাম না। পরবর্তীতে এই অল্প কয়েকটা ফল টিকে আছে। এটা একটা রিমন জাতের আনার। এখন এটা হারভেস্ট করে কেটে দেখবো ভিতরে কি অবস্থা। যেহেতু এখনো পরিপক্কতা আসে নাই, মাছি পোকার আক্রমণ হয়েছে, তারপরে বৃষ্টি এবং ছত্রাকের জন্য এটা পেরে ফেলতে হচ্ছে। বিসমিল্লাহ। দেখেন, এটা রিমন জাতের একটা আনার। এখানে মাছি পোকায় আক্রমণ করছে, অনেকগুলা ফল ছিল, ছত্রাকে সব নষ্ট হয়ে গেছে। তারপর এখন এটা কেটে দেখার পালা যে ভিতরে কেমন আসে। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার আসছে, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। দেখেন কত সুন্দর। যদিও পরিপক্কতা আসে নাই, এই বর্ষায় এরকম কালার হওয়াটা অনেক একটা খুশির বিষয় যে বর্ষার সময় এরকম কালার হইতেছে। শীতের সময় একদম আশা করা যায় যে খয়েরি কালার হয়ে যাবে। তারপরও মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। এছাড়াও আমাদের কাছে এই সিজনে ফলন আসছিল ভাগোয়া, মৃদুলা, সফট সি3, রিমন, পাকিস্তানি, এই অনেকগুলো জাতের মধ্যে সবচেয়ে আমার মনে হয়েছে যে ভাগোয়াটা অনেক রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ একটি ভ্যারাইটি। ওগুলার একটা ফলও নষ্ট হয় নাই। তাছাড়া বাকি সব ভ্যারাইটির ফল একটা দুইটা করে নষ্ট হয়েছে। এখন টেস্ট করে দেখার পালা যে মাশাআল্লাহ কেমন মিষ্টতা বা কেমন কি। মাশাআল্লাহ যথেষ্ট মিষ্টি এবং খাওয়ার উপযোগী। বীজ অনেক নরম। ভাই আপনি খেয়ে দেখেন, আমাকে খেয়ে বলেন কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক মিষ্টি। ভাই বীজ নরম না শক্ত? নরমই আছে, সমস্যা নেই। মাশাআল্লাহ। ভাই আমার বাগানে আসছেন আজকে দেখার জন্য, অনেক ভালো লাগলো। তো ভাই ভালো জাত তো নাকি? অবশ্যই। এই জাতটা ভাইয়ের একটা দেশি জাত ছিল ডালিমের, ওই জাতে গ্রাফটিং করে দেওয়া হয়েছে। এছাড়াও আমাদের কাছে এখনো ভাগোয়া আছে। তাছাড়া অন্য জাতগুলো সব হারভেস্ট করে ফেলা হয়েছে। তো মাশাআল্লাহ অনেক ভালো একটি জাত রিমন। আসসালামু আলাইকুম।